আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি রমনা পার্কে অবস্থান করছি। এখন আসলে অনেক মানুষই এখানে অবস্থান করছে, জনসমুদ্রের মতো দেখা যাচ্ছে। মানুষ হয়তো একটু স্বস্তি নিঃশ্বাস নেওয়ার জন্য আসলে মানুষজন এখানে এসেছে। তবে আমরা চেষ্টা করব মানুষের কাছ থেকে মনের কিছু কথা বের করার জন্য। আমাদের সাথে আজকে এখানে উপস্থিত রয়েছেন, কি নাম আপনার? মোহাম্মদ রুহুল আমিন। রুহুল ভাই আমাদের সাথে আছেন। আপনার নাম? মোহাম্মদ নয়ন। নয়ন। তো নয়ন এবং রুহুল, কি আপনাদের মাঝে সম্পর্কটা কি? আমরা হচ্ছে একে অপর বন্ধু কিংবা ভাইও বলতে পারেন। একই বন্ধু আর ভাই হতে পারে। নাকি আবার অন্য কিছু? না, এখন কিন্তু এই বন্ধু ভাই এগুলোর পিছনে আরো কিছু সম্পর্ক থেকে থাকে, সেগুলো তো আপনারা আবার নিচ্ছেন না। না, না। বলেন কি বোঝাচ্ছি আমি? না, এরকম কোনো কিছু না। আমরা জাস্ট শুধু বন্ধু বান্ধব, মানে একসাথে চলাফেরা করি। এই এমনিতে কাছের ভাইও, মানে চাচাতো ভাই হয়, এই একই আর কি। চাচাতো ভাই, আপন চাচাতো ভাই। আপন না, তবে চাচাতো আর কি, মানে দূরের। যাই হোক, আমরা সরাসরি প্রশ্নের দিকে চলে যাচ্ছি। তো আমি যদি বলি, আচ্ছা একজন একজন করে বলি। তো যদি বলি যে হঠাৎ আপনার ক্রাশ এসে এইখানে হাজির হয়ে গেল, তো আপনার তখন করণীয় কি থাকবে, অথবা তাকে কি বলতে চাইবেন? এখন রমনা পার্কে, মানে এখানে আসলে হঠাৎ করে এদিক দিয়ে চলে আসলো, তো আপনি কি বলবেন তখন, অথবা কি মনে আসবে আপনার? মানে তার সাথে কি এখন আমার সাথে আসছে, নাকি তা এমনিতে মনে করেন হঠাৎ কইরা চলে আইছে। হঠাৎ করে চলে আসলো। তো হঠাৎ করে চলে আসলে প্রথমে আমি জিজ্ঞাসা করবো যে কি ব্যাপার, আমার সাথে আসলা না কেন, কিংবা আমাকে নক করো নাই কেন। তো আমাকে নক না করে হঠাৎ আসছো, কিংবা এটা তো অবশ্যই চমকে যাওয়ার বিষয়, ঠিক না? তো এটাই বলবো যে মানে কোন সময় আসলে এটা তো বলবোই, ঠিক আছে? তো এগুলাই আর কি। আচ্ছা আচ্ছা, কিন্তু সে কিন্তু আপনার ক্রাশ, সে কিন্তু আপনার মানে জিএফ না। ক্রাশ? জিএফ হলে আপনি না হয়তো একটু অধিকার খাটাবেন, তাই না? কিন্তু জিএফ না, কিন্তু সে আপনার ক্রাশ। এবারে হয়তো কখনো দেখেছিলেন রাস্তায়, হঠাৎ করে সে আবার এখানে প্রেজেন্ট হয়ে গেল। এরকম যদি হয় তো হট করে গিয়ে জড়িয়ে ধরবেন নাকি? না না, ওইটা এইটা 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 হচ্ছে অন্যরকম বিষয়। নাকি প্রপোজ করে দিবেন? না, প্রপোজ করা যায় কিন্তু জড়িয়ে ধরা যায় না, কারণ এখানে অনেক মানুষ আছে, অনেক আছে, পাবলিক আছে, তো এখানে তো জড়িয়ে ধরাটা সম্ভব না। মানুষ স্বাভাবিকভাবে নিবে না। স্বাভাবিকভাবে নিবে না, এরকম কি মাইরও খাইতে হইতে পারে। আচ্ছা, কি বলবেন আপনি? ওকে কি মার দিবেন নাকি সহায় সহায় করবেন, ওরে বুঝাইবো। যে এরকম করতে হয় না? হ্যাঁ। জি, আমরা আপনার কাছে যাচ্ছি, যে আপনি কেমন প্রেম বিশ্বাস করেন? প্রথম দেখাতেই প্রেম, নাকি বারবার বারবার টিউশন দিতে হবে? প্রথম জায়গাতে প্রেম বলতে গিয়ে আস্তে আস্তে তো ইয়া হবে, গভীরে যাবে, দেখার বিষয় আমার দিতে হবে। আর হঠাৎ করে তো যাওয়া যাওয়া যায় নাই। হঠাৎ করে যাওয়া গেলে তো ওটা হয় নাই, বুঝেন তো। তো আপনার কাছে আসবো আমি। সো আপনি জীবনে কতজনকে প্রপোজ করেছেন? আমার জীবনে এটার কি কম, এটা হিসাব নাই বলতেই ভালো আর কি। আমি প্রপোজ করছি, অনেক মানুষেরই প্রপোজ করছি, এটা ছেলে মানুষ প্রপোজ করার এটাই স্বাভাবিক, ঠিক আছে? তো প্রপোজ করছি, এমনিতে যদি গণায় ধরি তাহলে নিম্নে হইলো 15 থেকে 20 জন হইবই, মানে নিম্নে আর কি, আরও বেশিও হতে পারে। ফেসবুক প্রপোজ তো আনলিমিটেড নাকি? না না, ওইটা করি না। না, যেটা বাস্তবে সত্য কথা এটাই, মানে মিথ্যা কথা বলার তো কোনো দরকার নাই। 15টা ফুল গেছে আপনার। আপনি কতজনকে প্রপোজ করছেন? আমারও মনে হয় 15-16 জন হয়। মানে 15টা ফুল কমসে কম, একটা ফুল 10 টাকা করে, তাহলে 150 টাকা করে, আপনার দুজনে 300 টাকা খরচ করছেন। 300 টাকা খরচ হয়েছে। তো আমি জিজ্ঞেস করতে চাইবো যে আপনার জীবনের সব থেকে বাজে প্রপোজ কোনটা ছিল? সব থেকে বাজে প্রপোজ বলতে বোঝাই, আমি একটা মেয়েরে প্রপোজ করছি, ঠিক আছে? এমনি বাস্তবে না, বাস্তবে প্রপোজ করি না, টিকটকের মাধ্যমে, টিকটকেরই এখন যুগ, ঠিক আছে? তো টিকটকের মাধ্যমে আমি একজন মানুষের প্রপোজ করছি। তো প্রপোজ করার পর সে মানে অনেক, মানে কাছে আইসা, মানে মানে অ্যাকসেপ্ট করবো করবো এরকম একটা ভাব, এরকম একটা ভাব কইরা, তারপর হঠাৎ কইরা মানে সে বলতেছে যে বন্ধু হয় এই সেই, মানে এরকম অনেক কিছু অজুহাত দেখায়, মানে সে হঠাৎ করে ব্লক করছে।
ঠিক আছে, মানে তার প্রতি অনেকটাই ক্রাশ ছিলাম বলতে তারে অনেক মানে মনে ধরছি, ঠিক আছে। তো এইগুলা করার পর হঠাৎ করে ব্লক মেরে দিছে, এটা আমার কাছে মনে হয়েছে যে সব থেকে বাজে একটা আর কি। সেই প্রপোজালও কি ফুল দিয়েই ছিল, রেড রোজ ডে ছিল নাকি এই ফেসবুক? না না না, ফেসবুক না, প্রথমে বলে নিচ্ছিলাম যে আমি টিকটকে মানে প্রপোজটা করছিলাম, ঠিক আছে। তো এটাই। আপনার জীবনের সব থেকে ভালো প্রপোজাল কোনটা ছিল? আমার জীবনে ভালো একটা জিনিস প্রপোজ করছি বলতে গিয়ে, যাকে আমি ভালোবাসতাম ওকে প্রথম আমি প্রপোজ করছি ইয়া দিয়ে, 3 পিস দিয়ে। হ্যাঁ, তারপরে ও আমাকে দিছে পেন দিছে, ছাড়ের ইয়া দিছে, এটা নিয়ে জাঙ্গিয়াও দিছে? সব দিছে। আচ্ছা, তো জিজ্ঞেস করতে চাইবো যে আপনার, যদি আমি বলি যে আমি স্পন্সর করব, আপনার ডেটিংয়ে যেতে হবে, ফ্রি ডেট, মানে আপনার হচ্ছে শুধু ডেটিংয়ে যেতে হবে, ডেটিং করতে হবে, এখন এটা আপনি কোথায় চুজ করবেন? কিন্তু ফ্রি, কিন্তু যত টাকা পয়সা খরচ হবে সব আমার, আপনি শুধু ডেট করতে হবে। কোথায় যাবেন? চা স্টল নাকি রমনা পার্ক নাকি 5 স্টার হোটেল? রমনা পার্কই ভালো হয়, কেন এখন তো ইয়াটা করছি, এই জায়গায় ভালো হবে। কেন রমনা পার্ক কেন? এদিকে দর্শকে দেখলো, আনন্দ লাগলো। 5 স্টার হোটেল তো আরও বেশি সৌন্দর্য। সেখানে তো যাওয়া যায়, এখান থেকে প্রথম করে তারপরে যাবো। কিন্তু আপনি কিন্তু চুজ করে ফেলছেন রমনা। ঠিক আছে, আমরা চয়েস করছি। এটা কি রমনা চুজ করে কি ভুল করলেন? না না, ভুল করবো কি? আপনি কোনটা চুজ করবেন? আমার ক্ষেত্রেও প্রায় সেম টু সেমই, কারণটা মানে সে হয়তো ঠিক মানে আমার মনে হয় না বেশি একটা দিতে পারছে। তো আমার মনে হয় যে রমনা পার্ক, এই যে একটা খোলামেলা যে একটা আবহাওয়া, কিন্তু প্রাকৃতিক একটা দৃশ্য আছে, এটা কিন্তু ওই 5 স্টার হোটেলে পাওয়া যাবে না, ঠিক আছে। তারপর যে একটা হাওয়া বাতাস আসছে, ঠিক আছে, এটা কিন্তু 5 স্টার হোটেলে পাওয়া যায় না। মানে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়েও কিন্তু এই মানে যে একটা আবহাওয়া, এটা কিন্তু শান্তিটা পাওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা, যদি বলি ভালোবাসা না বিরিয়ানি, কোনটা নেবেন? ভালোবাসা। হ্যাঁ, এটা তো চেকে দিয়ে চলে যায় মেয়েরা। মেয়েরা কি শেখাময় নাকি ছলনাময়? ওরা চলে না, আমার বেশি হয়। আচ্ছা, কয়টা ছলনা করেছে আপনার প্রতি? এখনো হয় নাই, তবে চেষ্টা করতেছি। মানে ওরা মানে একটা ইয়ে করতেছে আমার সাথে, মজা করতেছে কি, এখনো মানে হয়ে যেতে পারে। তো মানে এখন পর্যন্ত ছলনা করতেছে, ছলনা কখন বাস্তবায়িত হবে সেটা জানেন না, তাই না? না, মানে কাছাকাছি আইছে, মানে হইতে পারে এটা হয়। তো আপনার নামটা যদি ভালোবাসা হয়ে যেত, তাহলে আপনার উপাধিটা কি হতো? হুম। না, এটা দেখি মিলান, দু একটা মিলান। এ, অনেক ভালোবাসা আলী কেমন? নো, না ভালোবাসা খান? না, কি ভালোবাসা আহমেদ? কোনোটাই না। ভালোবাসা দাস? আহমেদ, যে একটু আগে বলছেন আহমেদ। আহমেদ, আচ্ছা, ভালোবাসা আহমেদ নিবে উনি। আচ্ছা, আমাদের প্রথমে 2 জন ছিল, এখন 3 জন হয়ে গেছে আমাদের পার্টিসিপেন্ট। তো আপনাকে জিজ্ঞেস করতে চাইবো যে আপনার তো এক্স নিশ্চয়ই আছে, এবং এই এক্সের সাথে যদি একদিন আপনার পার্কে বসতে হতো, তাহলে কি নিয়ে বসতেন? আপনি মূলত সানগ্লাস নিয়ে আসতেন নাকি একটু চা নিয়ে আসতেন, না বিস্কিট নিয়ে আসতেন, নাকি শুধু কথা আর কথা? না না, এই বিষয়টা পুরোটাই অন্যরকম। কীভাবে এক্সকে নিয়ে মানে এরকম কোনো ধারণাই নেই, কারণ সে চলে গেছে, তারে দ্বিতীয়বার আমার কাছে কিংবা আশেপাশে আসার এটা কোনো মানেই হয় না। আমি এটা সহ্য করতেই পারবো না, ঠিক আছে। মানে সে গেছে তো গেছেই, তারে আর আমার সাথে কিংবা পাশে আনার কোনো ইচ্ছাই নেই, ঠিক আছে। যদিও সে আসে, তাও আমি মানে দেখাও না দেখার মতো চলে যাবো, এটাই বাস্তব। আচ্ছা, আপনি তো অনেক রোম্যান্স করেছেন লাইফে, হ্যাঁ, তো এই রোম্যান্সের মধ্যে সবথেকে আপনাদের দুজনকে এটা জিজ্ঞেস করব, সবথেকে মজার ভুল কোনটা করেছেন আপনি? লাস্ট কোশ্চেন বলেন, সবথেকে মজার ভুল কোনটা করেছেন? কে আগে বলবে? হ্যাঁ হ্যাঁ, ভাইবে চিন্তা বলেন। রোম্যান্স করতে গিয়ে, লাভ করতে গিয়ে সবথেকে
থেকে মজার ভুল কোনটা করেছেন? কে আপনি লাভ করছেন? বলেন। বলের মধ্যে মাথার মধ্যে আসতেছে আচ্ছা দেখি চুন আপনি বলেন। কি ভুল করলাম? আমার মাথার মধ্যে এখনো আসে নাই। খুবই খুবই সুন্দর একটা মিস্টেক। লোহল কি মজার ভুল করলাম? আপনার মধ্যে কি মেয়েলি মেয়েলি ভাব আছে কিছু? টুকটাক টুকটাক। বলেন। এমনিতে মজার ভুল এরকম কোনো মিস্টেক হয় নাই, তারপরে তো এখানে কেউ যেহেতু বলতেছে না, আমি যতটুকু আমার ধারণা আছে অতটুকু আমি বলি, ঠিক আছে? তো অতটুক হয়েছে গিয়া ওই যে এটা না না এটা মনে করেন এটা কিছু পার্সোনালিটি, এই জন্য বলতে চাইতেছি না, ঠিক আছে? নামটা বলতে হবে, শুধু মজার ভুলটা বলেন শুধু। আপনি ছোট হন আর বড় হন, এটাতে দিয়ে লাভ নাই, তাই না? এটা চিন্তা করে লাভ আছে? মজার ভুল যেটা আমরা একটু হাসবো, সুন্দর মজা করবো। That's it. বলেন। কি করছিলেন হঠাৎ করে? এটা বলতে আসলেই চাইতেছি না। তো প্রিয় দর্শক বলতে চাচ্ছে না হ্যাঁ হ্যাঁ না হয়ে গেল। এই যে আমাদের ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আমাদের দর্শকবৃন্দ খুবই অপেক্ষা করছে আসলে, যে আসলে বেশি লম্বা ভিডিও তো আজকের মানুষজন দেখতে চায় না। ভালো হোক আর খারাপ হোক, লম্বা হলে আমি নাই ওখানে, শর্টস হলে আমি আছি, তাই না? শুধু শর্টস হবে আর এরকম এরকম করবে, এরকম এরকম করবে, তাই না? জি, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ঠিক আছে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো এই প্রশ্ন, যেগুলো প্রশ্ন আমি আপনাদের আমি এই তিনজন পার্টিসিপেন্টদেরকে জিজ্ঞাসা করলাম, সেই প্রশ্নগুলো কিন্তু আপনাদের জন্য। সো সেই প্রশ্নগুলো আপনারা কিন্তু অবশ্যই উত্তরগুলো আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন, এবং সেগুলো কিন্তু আমরা সেই উত্তরের অপেক্ষায় থাকবো অবশ্যই। প্রিয় দর্শক, আবারও আসছি, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।